হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ছিল আমাদের জীবনের একটা ভীষণ স্পেশাল একটা দিন, আর এই দিনটাকে আরও স্পেশাল করে তোলার জন্য হাজব্যান্ড আমাকে নিয়ে চলে এসেছিলো পেটুক বাবু রেস্টুরেন্টে। কারণ আজকে ছিল আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, আর ও এখানে আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছিল। তো আগে চলো তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখাই। তো তোমাদেরকে পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো দেখালামই, কেমন লাগলো বলো? তো দারুণ, তাই না? আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। আর তারপরে দেখো আমরা বসে পড়েছিলাম মানে একটা টেবিলে, আর তারপরে দেখো আমার জন্য কিন্তু গিফট বের করছিল, মানে 3rd অ্যানিভার্সারিতেও আমার জন্য একটা সারপ্রাইজ গিফটের প্ল্যান করেছিল, যেটা কিন্তু আমি একদমই জানতাম না। তো সেটাই এখন ওপেন করছিল, তো দেখা যাক এর ভেতরে কি আছে। তো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এতক্ষণে তো আমি জেনেই গেছি যে কী আছে, কিন্তু তোমরা তো জানো না, তো তোমরা এখন দেখে নাও। তো এর মধ্যে ছিল সুন্দর একটা রিং, আর যে রিংটা ছিল একদম কাস্টমাইজ করে বানানো, মানে ডিজাইনটা ছিল অসাধারণ, মানে খুবই সুন্দর আর কি। আর এই ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দের একটা ডিজাইন, মানে অনেক দিন আগে আমি ওকে এই ডিজাইনটা দেখিয়ে বলেছিলাম যে এই রিংয়ের ডিজাইনটা খুব সুন্দর, তাই না? কিন্তু ও কিন্তু সেটাই মাথায় রেখেছিল, আর ঠিক সেম ডিজাইন কাস্টমাইজ করে আমার জন্য অর্ডার দিয়ে এটা বানিয়েছিল। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, খুশি না হয়ে তো কোনো উপায়ই নেই। আসলে প্রত্যেকটা মেয়েই তো এরকম কিছু এক্সপেক্ট করে, তাই না? আর আমার এক্সপেকটেশন কিন্তু আজকেও পুরো পূর্ণ করে দিয়েছে। আর এদিকে দেখো বাবানের জন্য কিন্তু এখানকার একজন স্টাফ দিয়ে গেল একটা চকলেট। তো ও তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কী, তো ওকে একটু বোঝাতে হবে যে এটা একটা খাবার জিনিস। সেই জন্য প্রথমে আমি আগে ওকে একটু টেস্ট করিয়ে দিলাম, আর তারপরে ও যখন বুঝতে পেরে গেল যে এটা খাবার জিনিস, তখন আর আমাকে কিন্তু দরকার নেই, মানে ও নিজেই খেতে পারবে। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু অর্ডারও করে দিয়েছিলাম। তো দেখো এদিকে চলে এসেছিলো আমাদের স্টার্টার, আর আমরা কিন্তু স্টার্টারে নিয়েছিলাম টেংরি কাবাব। আমরা দুটো স্টার্টার নিয়েছিলাম, তো পরপর হয়তো আসবে। তো প্রথমেই চলে এসেছিলো টেংরি কাবাব। আর সত্যি কথা বলতে ওরা এত সুন্দর করে সার্ভ করেছিল, মানে এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, আর খাবারের মানে কোয়ালিটিটা এত ভালো, মানে এত টেস্টি ছিল টেংরি কাবাবটা, এবং এত সফট ছিল যে কি বলবো। মানে পরে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার আবার মানে খিদে পেয়ে যাচ্ছিলো। তো এখানকার খাবার কোয়ালিটি আমার ভীষণ ভালো লেগেছে, মানে পুরো খাবারগুলো খাওয়ার পর পুরো খুশি হয়ে গেছিলাম, মানে আমাদের বিবাহবার্ষিকী পুরো সার্থক হয়েছে। তো যেহেতু এটা 3 বছরের, চেয়েছিলাম একটা স্পেশালভাবে সেলিব্রেট করতে, তো সেটা কিন্তু হয়েছে। আর দেখো টেকনি কাবাব শেষ করতে না করতে আমাদের চলে এসেছিলো ফিশ বল বা ফিশ পাকোড়া, যাই বলো না কেন, সেটাও আমরা অর্ডার করেছিলাম। তো সেটাও চলে এসছে, আর ওরা দেখো খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত ভালো ছিল যে কি বলবো। মানে প্রথমত খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ওদের ব্যবহার পুরোটাই কিন্তু খুবই ভালো ছিল, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমি খুঁজে বের করেছিলাম। তার মানে যেদিন থেকে আমরা ভাবছিলাম যে কোনো একটা রেস্টুরেন্টে ও আমাকে নিয়ে যাবে অ্যানিভার্সারির রাতের বেলা, সেদিন থেকে গুগলে কিন্তু খোঁজাখুঁজি শুরু করেছিলাম। তার মধ্যে থেকে আমি কিন্তু এই পেটুকবাবু রেস্টুরেন্টটা পছন্দ করেছিলাম। আর হাজব্যান্ড কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ আমার পছন্দটা পুরো সার্থক হয়েছে। আর এদিকে দেখো যে ফিশ পাকোড়ার যে বলগুলো, সেগুলো কিন্তু ভেতরটা পুরোই মানে মাছের ঠাসা ছিল, আর এটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর এটা আমরা একটু অর্ককেও খাইয়েছিলাম। তো দেখো খাওয়া দাওয়া শেষ করতে, মানে স্টার্টার শেষ করতে না করতেই চলে এসেছিলো মেন কোর্স। তো আমরা মেন কোর্সে কিন্তু অর্ডার করেছিলাম বাটার গার্লিক নান আর কাশ্মীরি নান, আর নান দিয়ে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম রাডা চিকেন। তো এখানকার মাস্ট ট্রাই একটা আইটেম হচ্ছে কাশ্মীরি নান আর রাডা চিকেন। আমার এত ভালো লেগেছিল, অবশ্যই গার্লিক নানটাও ভালো ছিল, বাটার গার্লিক নানটা, কিন্তু কাশ্মীরি নানটা যেন একটু বেশি ভালো ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লেটে এখন যেটা দিয়েছে সেটাই কিন্তু কাশ্মীরি নান, আর এটার ওপরটা কিন্তু পুরো ড্রাই ফ্রুটস এবং কিছু ফ্রেশ ফ্রুটসে কিন্তু ঠাসা ছিল, যেমন বেদানা, কাজু, আমন্ড, কিশমিশ। মানে এত ভালো ছিল এর টেস্টটা, কাশ্মীরি নানের টেস্টটা, যে এটা খাওয়ার পর বাকি সবই ফিকে মনে হয়েছিল।
আর এইদিকে দেখো নানগুলো কিন্তু এত সফট ছিল আর খাবারগুলো এত গরম ছিল যে আমরা কিন্তু খেতে পাচ্ছিলাম না, মানে আমাদের অনেকটা ওয়েট করে খেতে হয়েছিল, সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর রাডা চিকেনটার ব্যাপারটা হলো আলাদা কিছু স্পেশালিটি ছিল, মানে ওর ভেতরে কিন্তু চিকেন মানে 6 পিস বড় বড় চিকেন ছিল এবং তার সাথে গ্রেভিটার মধ্যে কিন্তু মাটনের কিমা ছিল। আর নানের সাথে যখন এই গ্রেভিটা নিয়ে মুখে দেওয়া হচ্ছিল তখন চিকেনের পিসগুলো জাস্ট মুখে মিলিয়ে যাচ্ছিল, তার সঙ্গে মাটন কিমাগুলো যখন মুখে পড়ছিল তখন কী যে ভালো লাগছিল সেটা আর এখন ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। তো তোমরা আমাদের মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খাবারগুলো এত ভালো লেগেছিল, আমাদের কিন্তু ক্যামেরাতে এক্সপ্রেশন দেওয়ার বা তাকানোর কোনো টাইমই ছিল না, আমরা আমাদের মতো খেতেই ব্যস্ত। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর অবশেষে আমরা অর্ডার করেছিলাম একটা মকটেল। আসলে হচ্ছে ব্যাপারটা যেটা হয়েছিল, স্টার্টার এবং মেন কোর্স খাওয়ার পরে আমাদের কিন্তু আর কিছু খাওয়ার মতো জায়গায় ছিল না, যার জন্য আমরা কিন্তু ডেজার্টটা স্কিপ করেছি। আর মকটেলটা একটু ট্রাই করেছিলাম, তবে দুজন মিলে, মানে একটা মকটেল আমরা শেয়ারে খেয়েছিলাম, কারণ আমরা একদম পুরো ফুল হয়ে গেছিলাম, আমাদের পেটে একদম জায়গা ছিল না, মানে দুটো নান আমাদের জন্য হয়ে গেছিলো। আর এদিকে দেখো তোমাদেরকে নানগুলো একবার দেখাই। বাটার গার্লিক নানের উপরে কিন্তু গার্লিক এবং বাটার দিয়ে পুরো ঠাসা ছিল, আর উপরে এদিকে ছিল কাশ্মীরি নানটা কিন্তু উপরে অনেক ধরনের ড্রাই ফ্রুটস এবং কিছু ফ্রেশ ফ্রুটস দিয়ে একদম উপরটা স্টাফিং করা ছিল। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে আমাকে ফলো করো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে oppu.com। আর হ্যাঁ, তো তোমরাও যদি তোমাদের কোনো স্পেশাল ডেকে খুব ভালো করে সেলিব্রেট করতে চাও এবং আরও স্পেশাল করে তুলতে চাও, তাহলে আমি তো বলবো অবশ্যই পেটুক বাবুতে এসো এবং তোমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসো, ভীষণ ভালো লাগবে। কারণ আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমাদের তিনজনারই কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই ভিডিওটা আর বেশি লম্বা করব না, এখানে এন্ড করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর দেখতে থেকো oppu.com। তো পরের ভিডিও আসছে যতদিন, ততক্ষণ ভালো থেকো। আর চলো, যাওয়ার আগে এখানকার স্টাফের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক। প্রত্যেকে নমস্কার। আমাদের রেস্টুরেন্ট, এটা বারাসাত পেটুকবাবু রেস্টুরেন্ট। এটা অ্যাড্রেস হলো এটিঘোষ রোড, বারাসাত পুলিশ স্টেশন, নিয়ার গভর্নমেন্ট কলেজ। আমাদের রেস্টুরেন্টটা ওপেন হয়েছে 2023 সালে, তো 1.5 বছর আমাদের এটা রানিং চলছে। এই রেস্টুরেন্টের ওপেনিং টাইম হলো দুপুর 12টা এবং ক্লোজিং টাইম রাত 11টা। ঠিক আছে? হ্যাঁ, রোজই খোলা, আমাদের এটা রোজই খোলা। হ্যাঁ, রোজই খোলা।